হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আছি তোমাদের সাথে ফরিদ ভাই। হাইড্রোলিক্স বা ফ্লুইড মেকানিক্সের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। তো আজকে দেখো আমরা হাইড্রোলিক্স বা ফ্লুইড মেকানিক্সের তোমাদের দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায় হচ্ছে কি যে ডুবন্ত তলের মোট চাপ এবং কেন্দ্র নির্ণয়। ঠিক আছে, এটা হচ্ছে টপিকস যে ডুবন্ত তলের মোট চাপ ও কেন্দ্র নির্ণয়। এখন কথা হচ্ছে যে হাইড্রোলিক্স বা ফ্লুইড মেকানিক তো হচ্ছে কি মানে মূলত হচ্ছে আমাদের টপিকস মূলত আলোচনায় হবে সবকিছু পানি বা তরল জাতীয় জিনিস নিয়ে। ঠিক আছে, তো এখানেও হচ্ছে আমরা যে বিষয়ে এখন আলোচনা করবো সেটা হচ্ছে আণবিক তলের উপর মোট চাপ। ঠিক আছে, এখন কথা হচ্ছে ডুবন্ত তল। ঠিক আছে, আমরা একটা জিনিস মনে রাখবা যে ফ্লুইড মেকানিক্স বা হাইড্রোলিক্স যেটাই না বলো না কেন সব কিছুই কিন্তু আলোচনা হবে তরল নিয়ে। তরল বেশিরভাগ হচ্ছে তরল, যেহেতু আমাদের কাছে যেটা পরিচিত সেটা হচ্ছে পানি। ঠিক আছে, এই পানি নিয়ে বেশিরভাগ আলোচনা হবে। এখন কথা হচ্ছে যে এখানে আমি একটা কি করলাম, এটা কি করো, পানি আছে এখানে। ঠিক আছে, এখানে পানি আছে, পানি থাকলো, পানি কি বরাবর আছে, এই বরাবর পানি কি আছে, ভর্তি আছে। এই বরাবর কি আছে, পানি, একটা পাত্র বা একটা নালা বা একটা যে কিছুই থাকে এখানে। দেখবা ফ্লুইড মেকানিক্সে আমরা যত আলোচনা করব সবকিছুই তরলের সাথে কল্পনা করে আলোচনা করব। ঠিক আছে, এখন এই যে পানির তল, এটা হচ্ছে কি এই বরাবর পানি আছে। এখন আমি মনে করলাম কি এখানে আমি একটা কি করলাম, প্লেট রাখলাম। ঠিক আছে, এখানে আমরা একটা কি করছি, প্লেট রাখছি। এখন কথা হচ্ছে যে এই বরাবর বা নিচে, এখানে অথবা নিচে যে কোনো জায়গায়, ঠিক আছে, আমরা একটা রাখলাম, এখানে রাখলাম অথবা এখানে রাখলাম। ঠিক আছে, এখানে আমরা একটা কি রাখলাম, ধাতব পদার্থ বা যে কোনো কিছু রাখলাম। এখন কথা হচ্ছে এখানে যেটা রাখলাম, তো এই যে পানিটা আছে, এই পানিটা অবশ্যই এই তল বরাবর কি চাপ ক্রিয়া করবে না, অবশ্যই চাপ ক্রিয়া করবে। ঠিক আছে, তো এখানে কি বরাবর চাপ আসবে, সেই চাপটা হচ্ছে কি তলের উপরে মোট চাপ। ঠিক আছে, তলের উপরে মোট চাপ মানে এই যে পানির যে চাপটা, এর উপরে পানির নিজস্ব ওজন আছে না, পানির একক ওজন আছে। তো পানির যেহেতু ওজন আছে, তাহলে এখন আমার হাতের উপরে যদি পানি রাখি, তাহলে পানিটা আমার হাতের উপরে অবশ্যই কি ক্রিয়া করবে না, চাপ ক্রিয়া করবে, যে পর্যন্ত দূরত্বে। এখন আমি মনে করলাম কি এখান থেকে এই যে এখান থেকে মনে করলাম এটা আর কি এক্স দূরত্ব। তাই এই এক্স দূরত্বে যে পানিটুকু আছে সেটাই হচ্ছে কি যে এই পানিটুকু, এতটুকু পানির যে চাপটা আছে সেটা এখানে ক্লিয়ার কি কি করবে, চাপ প্রদান করবে। এখন কথা হচ্ছে যে আনুভূমিক তলে বিভিন্ন আছে, হয় আনুভূমিক মানে হচ্ছে কি সোজা হচ্ছে কি চওড়া আকারে থাকবে। কিভাবে চওড়া আকারে থাকবে, এখন ধরে নিলাম এই ডাস্টারটা আমি কি করব, পানির ভিতরে এভাবে ফেলে দিলাম, মনে করলাম পানির শেষ স্তরে এভাবে ডাস্টারটি আছে। এটা হচ্ছে আনুভূমিক তলে হচ্ছে কি হতে পারে, তরলের উপর এই আনুভূমিক অবস্থায় থাকতে পারে। এই আনুভূমিক অবস্থায় কি হবে, তরলের হচ্ছে কি এর উপর কি চাপ আসবে সেটা বের করব। আর একটা হতে পারে ডাস্টারটা আমি খাড়া করে রাখলাম, এই খাড়া করে রাখলে এর উপরে কি চাপ আসবে সেটা আমরা নির্ণয় করব। আর একটা হচ্ছে কৌণিক আকারে, মনে করলাম ডাস্টারটা এভাবে কৌণিক আকারে রাখলাম, হেলানো আকারে, এই হেলানো আকারেও আমরা কি করব, চাপ নির্ণয় করব। আর একটা হচ্ছে কেন্দ্র, কোন জায়গাটাতে কি করবে, চাপের যে কেন্দ্র আছে বা কোন জায়গাটায় এই বস্তুটা এভাবে রাখলাম, হেলানো রাখলাম, এভাবে কি আনুভূমিক রাখলাম, আনুভূমিক বরাবর কোন জায়গাটাতে কি করবে, কেন্দ্র। ঠিক আছে, চাপের যে কেন্দ্র সেই কেন্দ্র আমরা নির্ণয় করব। এর কিছু প্রমাণ আছে, সেই প্রমাণগুলোই আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে আনুভূমিক তলের উপর মোট চাপ। আনুভূমিক তলের উপরে কি হবে, আমাদের মোট চাপ যে আছে সেটা আলোচনা করব। এখন আনুভূমিক মানে যেটা কি বললাম, যেটা রাস্তাটা এভাবে থাকবে। ঠিক আছে, এখন আমি মনে করলাম কি এগুলা হচ্ছে পানি। ঠিক আছে, এগুলা হচ্ছে পানি, এইখানে আমি একটা কি ডাস্টার বা একটা জিনিস কি করেছি, ফেলে রাখছি। এখন এর উপরে কি অবশ্যই কি আসবে, চাপ আসবে। তো এই আনুভূমিক বরাবর যদি কি থাকে, কোনো একটা বস্তু ফেলে দিই, তাহলে পানির যে চাপটা, এই চাপটা বের করব। এখন একটা কথা হচ্ছে যে এই চাপ বের করার একটা সূত্র আছে। চাপ বের করা, চাপকে আমরা কি দ্বারা প্রকাশ করি, পি দ্বারা। ঠিক আছে, এই পি দিয়ে আমরা কি করব, এটার উপরে কি প্রকার চাপ আসতে পারে সেটাই আমরা বের করব। মনে করলাম এই পর্যন্ত পানির লেভেল, এখান থেকে এটা দূরত্ব হচ্ছে কি এক্স বার। ঠিক আছে, এটা দূরত্ব এক্স বার। এখন এখন হচ্ছে এই পি সমান সমান কি, বা চাপ সমান সমান কি, এটা হচ্ছে আমাদের কথা। পি, এই পি সমান সমান হচ্ছে কি চাপের তীব্রতা, চাপের তীব্রতা ইনটু হচ্ছে কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল।
এখন চাপের তীব্রতাকে আমরা কি দ্বারা প্রকাশ করব, রো দ্বারা, আর ক্ষেত্রফল তো আমরা জানি এই দ্বারা। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই যে রো, এই রো মানে হচ্ছে কি, রো মানে হচ্ছে কি যে চাপের তীব্রতা, কি পরিমাণ চাপ আসবে, চাপের তীব্রতা, রো হচ্ছে কি চাপের তীব্রতা। এখন চাপের তীব্রতা জিনিসটা কি, এখন ধরে নিলাম এখানে বস্তুটা হচ্ছে তোমার কি বলো দেখি, এখানে আছে বস্তুটা এক্স বার, এখন আমি মনে করলাম বস্তুটা এখানে দিলাম, এখানকার দূরত্ব ধরলাম এইচ। এখন তোমরা আমাকে বলো যে চাপ কোথায় বেশি হবে, এখানে চাপ বেশি হবে নাকি এখানে, কোথায়, যার দূরত্ব কম সেখানে চাপ কম, কারণ এই এলাকা জুড়ে পানি কম আছে, তাহলে সেখানকার চাপ কম। এই এলাকা জুড়ে পানি বেশি, তার মানে এখানে চাপ বেশি হবে। তাহলে চাপের যে তীব্রতা সেটা কার উপর ডিপেন্ড করবে, ঘনত্বের সাথে তার দূরত্বের উপর। কিসের উপর, ঘনত্বের সাথে তার দূরত্ব। তাহলে পানির একক ওজন, পানির ওজনের সাথে কি করবে, তার হচ্ছে যে দূরত্ব আছে। তাহলে আমি বস্তুটা কল্পনা করছি এখানে, এখানে দূরত্ব কি এক্স বার না, তাহলে ওমেগা হচ্ছে কি পানির একক ওজন বা তরলের একক ওজন, আর এক্স বার হচ্ছে কি দূরত্ব। ঠিক আছে, তাহলে রো সমান সমান আমরা কি পাইলাম, ওমেগা এক্স বার। তাহলে এখন দেখো পি সমান সমান আমি কি লিখবো, ওমেগা এক্স বার এ। ঠিক আছে, এইটাই হচ্ছে কি আনুভূমিক তলের উপর মোট চাপের সূত্র। যদি কোনো একটা বস্তুকে আগে আনুভূমিকভাবে কি করি, তলে কি ডুবাই দেই পানির নিচে, তাহলে আমরা যদি কি করি, তার নিচে কি করি, যে এই বস্তুটা কি চাপ বের করতে চাই, তাহলে এই সূত্র দ্বারা আমাদের কি করতে হবে, চাপ বের করতে হবে। ওমেগা হচ্ছে পানির একক ওজন, এক্স বার হচ্ছে কি দূরত্ব, আর এ হচ্ছে ক্ষেত্রফল। ঠিক আছে, এখন কথা আসতে পারে এ হচ্ছে কার ক্ষেত্রফল, এ হচ্ছে এর ক্ষেত্রফল। আমরা যে চাপ নির্ণয় করব কার ক্ষেত্রফলে, এর ক্ষেত্রফল যে বরাবর আছে তার ক্ষেত্রফলের উপর। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের আনুভূমিক তলের উপর মোট চাপ। ঠিক আছে, এবার নেক্সটে আমরা করব খাড়া ভাবে। একটা বস্তুকে যদি আমরা খাড়া করে রাখি, কলমটা এইভাবে ধরে নিলাম, এখানে চ্যাপ্টা আকারে ছিল, এখানে কি করলাম খাড়া। এখন খাড়া থাকলে কিভাবে কি হবে, কত বল আসবে, চাপ কত আসবে, সেটা এবার আমরা নির্ণয় করব। তাহলে এবার দেখো যে খাড়া তলের উপরে হচ্ছে আমরা কি করব, মোট চাপ নির্ণয় করব। তা আমি হচ্ছে চিত্রটা আগে এঁকেছি, দেখো এখন হচ্ছে এই বস্তুটা আমরা কি করেছি, খাড়া করে রেখেছি। এখন এখানে আমি কিছু জিনিস চিহ্নিত করছি, যে আমরা যে খাড়া তলের উপর মোট চাপ বের করব, এই চাপটা বের করার জন্য আমরা কি করছি, কিছু জিনিস হচ্ছে ধরে নিছি। ঠিক আছে, আমরা একটা ফালি বিবেচনা করছি, ফালির মধ্যবর্তী যে পার্থক্য, ফালি হচ্ছে খুব ক্ষুদ্র ফালি বিবেচনা করছি, তার হচ্ছে কি দৈর্ঘ্য হচ্ছে কত ডিএক্স, আর এই যে পুরো যে আমরা বস্তুটা ধরছি এই বস্তুটার প্রস্থ হচ্ছে বি। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এই বস্তুটা নিচ্ছে, এই বস্তুটার অবশ্যই একটা কেন্দ্র আছে। আমরা যদি এভাবে একটা বস্তু নিই, অবশ্যই এই বস্তুটা এখানে কেন্দ্র না, এই বস্তুটা এখানে হচ্ছে আসল কেন্দ্র। ঠিক আছে, আমরা এই বস্তুটা, এই যে নিচি গোল বস্তুটা এখানে হচ্ছে তার আসল কেন্দ্র, যার পানি তলের উপর চাই, এটা হচ্ছে কি পানি তল, পানি তল। ঠিক আছে, এই তো পানি তলের উচ্চতা হচ্ছে কত, এক্স বার। এখন আমি যে এই যে উপরে হচ্ছে কি একটা কি ধরছি, ক্ষুদ্র ফালি ধরছি, এই ক্ষুদ্র ফালির কেন্দ্র পর্যন্ত দূরত্ব উচ্চতা মনে করছি, পানি তলের উচ্চতা হচ্ছে এক্স। ঠিক আছে, আর পানির একক ওজন হচ্ছে কি আমাদের ওমেগা, আর এই হচ্ছে আমরা কি চিত্রের মাধ্যমে দেখাইছি। এখন কথা হচ্ছে যে আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে এখানে একটু লিখি যে বি হচ্ছে কি প্রস্থ। ঠিক আছে, আর ডি এক্স হচ্ছে কি ক্ষুদ্র ফালির দৈর্ঘ্য, ক্ষুদ্র ফালির দৈর্ঘ্য, আর হচ্ছে এক্স হচ্ছে কি এই ক্ষুদ্র ফালির ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, ফালির ভার কেন্দ্রের দূরত্ব। ঠিক আছে, আর এক্স বার হচ্ছে কি বস্তুর ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, বস্তুর ভার কেন্দ্র পর্যন্ত দূরত্ব, আর ওমেগা হচ্ছে কি পানির একক ওজন বা তরলের একক ওজন, তরলের একক ওজন। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা কি করছি, ধরে নিছি। এখন কথা হচ্ছে যে আমরা এই বস্তুর কি বের করব, চাপ বের করব। ঠিক আছে, এখন চাপ বের করার আগে একটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে এই বস্তুটা দেখো, এই বস্তুটা হচ্ছে আমরা যেহেতু একটু ক্ষুদ্র ফালির সাপেক্ষে কি করতেছি, ভারকেন্দ্র কি করব, চাপ নির্ণয় করব, যার কারণে আমাদের আরেকটু আগে একটা জিনিস কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা যেহেতু ক্ষুদ্র ফালি ধরছি, তো এই ক্ষুদ্র ফালির আকারে আমরা কি করব, এই বড় যে বস্তুটা আছে, এই বড় বস্তুটার আমরা কি করব, ভারকেন্দ্র বের করব। তাহলে হচ্ছে কি ক্ষুদ্র
ফালির উপর চাপ। ঠিক আছে, এখন ক্ষুদ্র ফালির উপর চাপ আমরা কি, চাপ সমান সমান কি জানি, চাপের তীব্রতা ইনটু হচ্ছে কি করব, ক্ষেত্রফল। চাপের তীব্রতা ইনটু হচ্ছে কি, ক্ষেত্রফল। এখন কথা হচ্ছে যে চাপের তীব্রতা আমরা কি জানি, চাপের তীব্রতা জানি হচ্ছে কি ওমেগা, যেহেতু হচ্ছে ক্ষুদ্র ফালির দূরত্ব কত x, তার মানে ওমেগা x। ঠিক আছে, ইনটু ক্ষেত্রফল কি, ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য এটা, এটা হচ্ছে প্রস্থ, তাহলে হচ্ছে কি হচ্ছে বলো দেখি, এটা হচ্ছে প্রস্থ, এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে b ইনটু dx। এটা হচ্ছে ক্ষেত্রফল, এটা হচ্ছে চাপের তীব্রতা। এখন কথা হচ্ছে সম্পূর্ণটুকু যেটা আছে সেটা হচ্ছে কি ওমেগা x বিডি x। এটা হচ্ছে কি পাইলাম, ক্ষুদ্র ফালির কি পাইলাম, উপর মোট চাপ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি টোটাল বস্তুটার উপরে কি পরিমাণ চাপ আসে। ঠিক আছে, তাহলে টোটাল বস্তুটার উপরে চাপ কি আসবে আমাদের বলো দেখি, মোট। তাহলে মোট চাপ কি হবে আমাদের, মোট চাপ হয়ে যাবে কি P ইকুয়াল, এখন যেহেতু আমরা ক্ষুদ্রের সাপেক্ষে বড়টা বের করতেছি তাহলে আমাদের কি নিতে হবে, অবশ্যই সমাকলনের মাধ্যমে করতে হবে। তাহলে এখন যেহেতু আমরা মোট চাপের সাপেক্ষে কি করব, বের করব, তাহলে যেহেতু ক্ষুদ্র ফালির সাপেক্ষে নিচ্ছি তাহলে আমাদের অবশ্যই কি নিতে হবে, সমাকলন চিহ্ন। সমাকলন চিহ্ন হচ্ছে কি ওমেগা এক্স বিডি এক্স। ঠিক আছে, এখন কথা হচ্ছে যেহেতু ওমেগার মান নির্দিষ্ট সেহেতু ওমেগার কি হবে না, সমাকলন হবে না, তাহলে হচ্ছে কি এক্স বিডি এক্স। এখন কথা হচ্ছে যে ওমেগা তো পাইলাম, এখন এক্স বিডি এক্স এইটুকু কি, কি তরলের মুক্ত তরলের মানে এই থেকে এইটার হচ্ছে কি ক্ষেত্রফলের হচ্ছে কি মোমেন্ট। তো এইটার ক্ষেত্রফলের মোমেন্ট কি, এইটার ক্ষেত্রফলের মোমেন্ট কি হয় বলো দেখি, বলতেছে যে মুক্ত তল, এই পানির মুক্ত তল থেকে এইটা হচ্ছে কি ক্ষেত্রফলের মোমেন্ট। তাহলে মোমেন্ট সমান সমান আমরা কি জানি, বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে এখানকার বল কি হবে বলো দেখি, এখানকার বল হবে কি এটার ক্ষেত্রফল, এটা হবে তার বল, কারণ এইটার উপরে কি আসতেছে, পানির একক ওজন তো আমাদের আছে। তাহলে এইটুকু হচ্ছে কি মোমেন্টটা হচ্ছে কি আমাদের এ এক্স বার ক্ষেত্রফলের উপর তার যে দূরত্বটা সেটাই হচ্ছে কি তার দূরত্ব। তাহলে এইটুকু সমান সমান কি এক্স বিডি এক্স সমান সমান হচ্ছে কি এ এক্স বার। ঠিক আছে, তাহলে এইটা অতএব আমি কি লিখতে পারি, পি সমান সমান ওমেগা এ এক্স বার। প্রমাণিত। খুবই ইজি এবং খুবই মজা এইগুলো ম্যাথ। ঠিক আছে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা আজকে হচ্ছে কি আনুভূমিক বরাবর হচ্ছে কি তরলের উপর মোট চাপ এবং হচ্ছে আরেকটা শিখলাম হচ্ছে কি খারাপভাবে তরলের উপর মোট চাপ এবং আনুভূমিক তরলের উপরে মোট চাপ। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি কেন্দ্র বের করার চেষ্টা করব। ঠিক আছে, ডুবন্ত তলের উপরে কেন্দ্র যে আছে সেই কেন্দ্র বের করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।